আসসালামু আলাইকুম, প্রিমিয়াম ফ্রুটসে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটি আম বাগানে আছি, তবে সচরাচর যে আমগুলো আমরা দেখি ঠিক সেই রকম আম না। তো অলরেডি আপনারা আমটা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে চিয়াংমাই আম। এই আমটা থাইল্যান্ডের একটি জাত এবং থাইল্যান্ডে এই আমটা খুবই বেশি জনপ্রিয়, এখন বাংলাদেশের মাটিতে উৎপাদিত হচ্ছে। আমি আছি বর্তমানে নওগাঁতে, নওগাঁর একটি বাগানে এই আমটা উৎপাদিত হচ্ছে। আমাদের একজন উদ্যোক্তা ভাই, তিনি এই আমটা চাষের জন্য উদ্যোগ নিয়েছেন। তো আজকে আমরা এই বাগানে ঘুরবো, এই আমটা সম্পর্কে জানবো এবং উদ্যোক্তা ভাইয়ের গল্প সম্পর্কেও জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আল্লাহ রহমত, ভালো আছে। ভালো আছেন ভাই? আপনার নাম? মোহাম্মদ আজাদুল ইসলাম। তো আজাদ ভাই, এই বাগানটা তো আপনার? জি, আমার চিয়াংমাই আমের বাগান। তো একটু ঘুরে দেখি, ঘুরে দেখে আমরা একটু গল্প করি। দেখা পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা হলো চিয়াংমাই আম। চিয়াংমাই আমটা তো মূলত থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, তাই না? জি জি, থাইল্যান্ডের ভ্যারাইটি। তো আপনি কতদিন হলো এই বাগানটা শুরু করেছেন? 3 বছর আগে উদ্যোগ নিয়েছি। 3 বছর আগে উদ্যোগ নিয়েছেন। তো নওগাঁতে তো অনেক আম উৎপাদিত হচ্ছে এবং নওগাঁর আম তো সারা বাংলাদেশেই যায়। তো অন্যান্য অনেক আমগুলো বিখ্যাত, যেমন নওগাঁর আম্রপালি অনেক বেশি বিখ্যাত, তারপর নাগফজলি আমটা বিখ্যাত হয়েছে। তো এই আমটা চাষের পরিকল্পনা কোথা থেকে মাথায় এলো? জি, আমি প্রথমে 7 বছর আগে আমাদের বদলগাছি ইউনিয়নের চেয়ারম্যান জাকির চেয়ারম্যান, ওনার বাসায় একটা গাছ অনলাইন থেকে 700 টাকা দিয়ে কিনছে। ওনার আম গাছে দেখে, কালার দেখে আমার পছন্দ যে এই আমটা ভবিষ্যৎ মার্কেট পাবে বাংলাদেশে। তখন আপনি দেখেছিলেন যে আমটা ফলন ধরার পরে খুব সুন্দর, আপনার হাতেও ভালো। একটা আম দেখতে পাচ্ছি আমি, এইরকম দেখেছিলেন। জি। তো আমটা দেখেন যে আমটার শেপটা কিন্তু অসাধারণ। আমরা সচরাচর যে আমগুলো দেখে থাকি তার চেয়ে পুরোপুরি আলাদা, তাই না? আমরা আম্রপালি আম দেখেছি, আম্রপালি আম তো আরেকটু ছোটো হয় এবং একটু পাঁচ শেপের মতো হয়। তো এই আমটার শেপটা কিন্তু আরও ডিফারেন্ট এবং নিচের যে কোনাটা, এটা কিন্তু খুবই সুন্দর দেখতে। হ্যাঁ। তো ওই সৌন্দর্য দেখেই আপনি ভাবলেন যে আমটার চাষ শুরু করা যায়। তো তারপর আপনি আপনার নিজের বাগানে শুরু করলেন। জি জি, আচ্ছা, এখানে কত শতাংশ জমিতে কাজ করছেন? এখানে 4 বিঘা জমিতে গাছ লাগাইছি। 4 বিঘা জমিতে। তো গাছগুলো দেখছি যে খুব একটা বড় হয়নি, তারপর আলহামদুলিল্লাহ অনেক ফলন এসেছে। এই আমটা কি শুরু থেকে এমন লাল রঙের থাকে? ছোট থেকে লাল ছোট হয়ে। থেকেই লাল থাকে, তারপর ধীরে ধীরে আমটা বড় হয়ে যায়। হ্যাঁ। প্রতিটা আম তো অনেক বড় হচ্ছে। একটা আম গড়ে কত গ্রাম হয়ে থাকে? 1.5 কেজি পর্যন্ত হয়। 1.5 কেজি পর্যন্ত হয়? 1.5 কেজি মানে তো অনেক বড় সাইজের। পর্যন্ত সর্বোচ্চ মাথা যেটা 2 কেজি পর্যন্ত হয়। আচ্ছা, বেশ ভালো। এই আমটা এখন আপনাদের গ্রামে বাকিরাও কি চাষ করতে উদ্বুদ্ধ হচ্ছে? অবশ্যই গ্রামগঞ্জে হয়ে আল্লাহ পড়ে গেছে। আমি আমার 4 বিঘা বাদে আরও 19 বিঘা মাটি লিজ নিয়ে নিচ্ছি অটোমেটিক। এটা বাদেও গ্রাম প্রতিবেশী আরও 200 বিঘার মতো লাগানোর উদ্যোগ নিয়েছে। সবাই এই আমটা দেখে কি বলছে, মানে সবার কি আগ্রহ এটা নিয়ে খুব বেশি? হ্যাঁ, অনেক বেশি জনপ্রিয়তা এলাকায় হলো সৃষ্টি হয়ে গেছে। এটাতে সর্বোচ্চ একটা ভালো বেনিফিট এবং লাভবান হওয়ার চিন্তাভাবনা আসতেছে মানুষ। সচরাচর এই আমটা কিন্তু আমরা এখন পর্যন্ত খুব একটা বাজারে দেখি না, খুবই কম। এবং আমাদের যারা গ্রাহক আছেন প্রিমিয়াম ফ্রুটসের বা অন্যান্য যারা আম প্রেমী আছেন, যারা আম খেয়ে থাকেন, সবাই কিন্তু এই আমটার সাথে খুব বেশি পরিচিত না। আমরা ব্যানানা আমের সাথে অনেক বেশি পরিচিত, তারপর এখন কাটিমন আমটা অনেক বেশি জনপ্রিয় হয়েছে। আপনাদের নগাঁতেও তো ব্যানানা কাটিমন খুব ভালো হচ্ছে। হ্যাঁ, ভালো, ওটাতেও ভালো, কিন্তু ব্যানানা আমের ফলনটা একটু কম। গাছ প্রতি যদি 20 কেজি হয়, আমটা হচ্ছে 40 কেজি। তাতে আমি ফলনে বেশি পাচ্ছি, লাভবান হওয়ার চিন্তাভাবনা বেশি। প্রতিটা গাছে প্রায় 40 কেজি মতো ফলন আসছে। ছোট গাছে এবারে 40 কেজির মতো ফলন আসতেছে। আর যে গাছে আমার বাগানে 6টা গাছ আছে ব্যানানা, সেটাতে 20 কেজি ফলন পাইছে, আর এটাতে 40 কেজি ফলন আইছে। তো ফলন তো প্রায় দ্বিগুণ বলা যায়। দ্বিগুণ। তো এই আমে তো লাভবান হওয়া যাবে। আচ্ছা, এটা তো যেহেতু লেট ভ্যারাইটির আম, এটা তো আবাদ করে মনে হয় যে আরও বেশি লাভবান হওয়ার সুযোগ আছে গ্রাহক হ্যাঁ, অবশ্যই। চাষি পর্যায়ে। এছাড়াও গ্রাহক পর্যায়ে যারা সারা বছর আম আম খেতে ভালোবাসেন, সারা বছর আমের স্বাদ নিতে চান, তাদের জন্য তো এই আমটা একটা বেশ সুযোগ হতে পারে। খুব ভালো। তো চলুন আমরা আরেকটু ঘুরে দেখি। তো অনেকগুলো গাছ আছে, আজকে সকাল থেকে তো হারভেস্ট চলছে মনে হয়। এই আমগুলোই কিন্তু প্রিমিয়াম ফ্রুটস থেকে আপনারা পাবেন, সারা দেশে যাচ্ছে আমাদের গ্রাহকরা। ইতিমধ্যেই তো আমাদের গ্রাহকরা খুবই কিন্তু পছন্দ করেছেন এই আমটা, হ্যাঁ, জি। যার কারণে আজকে আমরা সরাসরি দেখি। মাশাআল্লাহ, এই গাছটা কিন্তু অনেক বেশি আম ধরেছে। হ্যাঁ, এই গাছটা 40 কেজি আম হয়ে যাবে। প্রায় 40 কেজি হয়ে যাবে, তাই না? জি। এবং প্রতিটা এই আমের সাইজটা অনেক বড়। হ্যাঁ, এটা কত গ্রাম হতে এটা পারে? 800 গ্রাম হবে। 800 গ্রাম হতে পারে। মাশাআল্লাহ, জি। অনেক সুন্দর। এই আমটা যখন কেউ হাতে পাবে, মানে দেখেই খুশিতে মন ভরে যাবে। এবং এটার স্বাদ কীরকম যদি আমাদের গ্রাহকদের আপনি বলেন, যে আপনি যেহেতু চাষ করছেন, আপনার একদম অথেন্টিক ফিডব্যাকটা আমরা নিব, তারপর আমরা গ্রাহকদের জানাবো। জি, চিয়াংমাই মিষ্টির দিক দিয়ে ভালো, খুব ভালো। আচ্ছা, তার মানে এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি ভালো। বেশ ভিতরে ভালো। কোনো প্রকার হইতে নরম হয় না এবং 7-8 দিন থুয়েও খাওয়া যাবে। গায়কের আস্তে আস্তে খেতে পারবে। মানে অনেক দিন রেখে খাওয়া যায়, সহজে নষ্ট হয় না। কাঁচা ভাঙার পরও 10 দিন বাসায় রাখে ধীরে ধীরে খাওয়া পারবে, কোনো প্রকার নষ্ট বৃষ্টি হবে না। এটা কিন্তু একটা বড় সুবিধা যে আমগুলো নিয়ে বেশি দিন বাসায় রেখে রেখে খাওয়া যায়। এই আমটাতে কি আঁশ হয় ভিতরে? না, কোনো প্রকার আঁশ নাই কোনো আঁশ এবং সর্বোচ্চ লাল কালার ভিতরে। কাটার পর উপরেও যা, ভিতরেও নেই। পাকার পরেও লালচে বর্ণ ধারণ ভিতরে করে। লাল, কাটার পর লাল।
ঠিক আছে। এটা কাঁচাও মিষ্টি, কাঁচাও খাওয়া যায়। কাঁচা অবস্থাতেও খাওয়া যায় তাই না? হ্যাঁ, কাঁচা কাঁচা মিঠা আমের মতো মিষ্টি। কেউ চাইলে খেতে পারবে। এখানে কত বিঘা জমি আছে আপনার? 4 বিঘা জমি আছে। 4 বিঘা জমিতে আপনি চাষাবাদ করছেন এবং আপনি আরো বেশি জায়গা বাড়তে যাচ্ছেন বলে আমি জানিয়েছেন। আরো সামনে 19 বিঘা মাটি একবারে অলরেডি লাগিয়ে ফেলাবো এই আমটাই। সর্বোচ্চ এই আমটা ভালো, আল্লাহর রহমত ভালো ফলন পাইছি। যাক, ফলন আসলে অনেক ভালো এবং এটা যেহেতু দেখতে এত সুন্দর এবং স্বাদটাও ভালো এবং অফ সিজনের আম, তো আমার মনে হয় যে সারা দেশে এটার জনপ্রিয়তা আরও ছড়িয়ে যাবে এবং দিন দিন এবং গ্রাহকরা এটার প্রতি আকৃষ্ট হবেন। তো প্রিমিয়াম ফ্রুটস থেকে তো আমরা নিরাপদ আমটা সরবরাহ করি। তো আজাদ ভাই তো ইতিমধ্যে আমাদের সঙ্গে কাজ করছেনই, আপনাদের বাগান থেকে আরও ভালো মানের আম আমরা গ্রাহকদের হাতে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। এই গাছটাও কিন্তু ছোট, কিন্তু অনেক আম ধরেছে এটা তো মাশাল্লাহ। প্রায় 40 কেজির মতো আম হয়ে যাবে। 40 কেজি আম হয়ে যাবে এবং একদম দেখুন যে ফলের ভারে গাছটা কিন্তু একদম নুয়ে পড়েছে প্রায়, এবং এটাকে এটাকে তো জাংলা বলে তাই না, জাংলা দিয়ে কিন্তু ফলগুলোকে ধরে রাখা হয়েছে এবং যেহেতু হ্যাঁ যেহেতু অনেক ভারী সেহেতু এটা রাখার প্রয়োজন হয়েছে। যাক আজাদ ভাই, অনেক ভালো লাগলো। তো আপনাদের এই উদ্যোগের ফলে কিন্তু আমাদের গ্রাহকরা সারা দেশে খুব সুন্দর নিরাপদ আম খেতে পারছে। তো আপনার জন্য শুভকামনা রইল, দোয়া রইল, আপনার এই প্রচেষ্টা আরও এগিয়ে যাক। এভাবেই আমরা প্রিমিয়াম ফ্রুটসের মাধ্যমে সারা দেশে নিরাপদ ফল পৌঁছে দেবো ইনশাআল্লাহ।